আপনি যদি ফেসবুক পেজ থেকে কপি পেস্ট করে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক পেজে কপি পেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনি মুভি ক্লিপগুলো ডাউনলোড করবেন, কিভাবে এডিটিং করবেন, এ টু জেড ফুল প্রসেসটা দেখাবো। আশা করি এই ভিডিওটা যদি আপনি দেখেন আর কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন হবে না, শুধু কপি পেস্ট করে টাকা ইনকাম করবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, দেখিয়ে নিয়ে যাক কিভাবে আপনি ফেসবুক পেজে কপি পেস্ট করে টাকা। আপনাদের কিছু পেজ দেখাই কিভাবে মানুষ টাকা ইনকাম করতেছে ফেসবুক পেজ থেকে। এখানে আসার পরেই দেখেন অনেকে এখান থেকে দেখা যায় এই যে মুভি ক্লিপগুলা কিভাবে তারা পেস্ট করছে বা কিভাবে এখানে আপলোড করছে, ফুল প্রসেসটা কিন্তু আমি দেখাবো। আপনি যে কাজটা করবেন, এখানে সার্চ বারে সার্চ করবেন বলিউড মুভি ক্লিপ বা হিন্দি মুভি কমেডি, আপনি যেই ধরনের মুভিগুলো চাচ্ছেন সেই ধরনের মুভিগুলো এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এই ধরনের মুভিগুলো শো হবে। ইউটিউব ব্যবহার করে সবাই কিন্তু জানে কিভাবে ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করতে হয়। তাও ডাউনলোডের প্রসেসটা আশা করি আপনাদের দেখাইতে হবে না, কারণ কীভাবে ডাউনলোড করবেন মোটামুটি কম বেশি সবাই জানেন। তো এখান থেকে মুভি ক্লিপগুলো ডাউনলোড করার পরে আপনি এডিটিং করবেন। তো কিভাবে বন্ধুরা এডিটিং করবেন, কারণ এডিটিং করার মতন অনেকগুলো সফটওয়্যার আছে আমাদের, যেরকম আপনার কাইনমাস্টার বলেন, ইনশট, ক্যাপকাট, আপনি যেটাতে খুশি আপনি এডিটিং করতে পারেন। তো আমি আপনাদেরকে ইনশট দিয়ে দেখাবো কিভাবে আপনি মুভি ক্লিপগুলো এডিটিং করবেন। তো বন্ধুরা, আমি এখানে ইনশটের ভিতরে আসলাম, আসার পরে এই যে ইনশটের ভিতরে আসার পরে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এই যে এখানে ভিডিও, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখানোর সাথে আমার একটা ভিডিও ডাউনলোড করা আছে। তো আপনি এইভাবে ভিডিওগুলো আগে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এই যে নিউ, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর আপনি গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পরে আপনি যেই ভিডিওটা ডাউনলোড করে রাখছি আমি সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি এডিটিং করবেন। তো আমি এই ভিডিওটা আগে সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে টিকমার আছে, এই টিকমারের উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা আপনাদের সামনে অপশন আসবে। তো বন্ধুরা, এরকম একটা অপশন আসার পরে দেখেন এই ভিডিওটা আমি কিন্তু ডাউনলোড করে নিয়ে আসলাম। ডাউনলোড করে নিয়ে আসার পরে এটা কিন্তু এডিটিং করা অনেক সহজ। তো আপনি কীভাবে এডিটিং করবেন আমি কিন্তু ফুল প্রসেসটা দেখাবো। ভিডিওটা ভাই একটু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে ভাই কিছুই বুঝতে পারবেন না, পরে বকাবকি ছাড়া কোনো উপায় থাকবে না। তো এখান থেকে আপনার যতটুক প্রয়োজন মুভির আপনি ততটুক রাখবেন। তো আমি এখান থেকে কিভাবে কাটবেন, এই যে স্লিপ্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে ডিলেট, মানে আমি প্রথম অংশটা কিন্তু ডিলেট করে দিলাম। ডিলেট করে দেওয়ার পরে আপনি যতটুক ভিডিওটা রাখতে চান, আপনি 1 মিনিট বা 5 মিনিট 10 মিনিট যতটুক রাখতে চান অতটুক আপনি এখান থেকে রাখবেন। রাখার পরে আমি জাস্ট আপনাদের দেখানোর সাথে আমি অল্প একটু আপনার এডিটিং করে দেখাচ্ছি। এখান থেকে আবার এই যে দাগটা আছে, এই দাগটা রাখা পরে এখানে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এই ডিলেট অপশনে ক্লিক করলে আমার এই পিছনের এই পার্টটাও ডিলেট হয়ে গেল। তারপরে আমার যে মূল ক্লিপটা আমি এডিটিং করব সেই ক্লিপটা কিন্তু আমার সামনে রেডি হয়ে গেল। তো বন্ধুরা, এই ক্লিপটা রেডি হওয়ার পর আপনি যে কাজটা করবেন, আপনি একটু এদিকে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পরে আপনি প্রথমেই এখান থেকে এই ইটা চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করার জন্য আপনি এই যে এখানে একটা ক্লিক করবেন। এই যে এটার উপরে একটা ক্লিক করার পরে এই দেখেন এটা মুখটা কিন্তু এদিকে ছিল, এখন সব উল্টা হবে, মানে অপর দিকে হবে। এইটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। এটা চেঞ্জ করার পর আপনি যে কাজটা করবেন, ক্যানভাসের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্যানভাসের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম কিছু অপশন আসবে। আপনি যদি ফেসবুকে টিকটকে আপনি যেই ধরনের ভিডিও আপনি এখান থেকে এডিটিং করতে চান ওইটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আপনি ফেসবুকে আপলোড করবেন তাহলে আপনি ফেসবুকেরটাই সিলেক্ট করে দিতে পারেন। এই যে এখানে 1/1 এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে আসবে। এরকমভাবে আসার পরে আপনি এখান থেকে এটা ছোট বড় জুম করতে পারবেন। তো এটা একটু জুম করে দিবেন, হালকা একটু জুম করে দিবেন, ঠিক আছে? হালকা একটু জুম করে দেওয়ার পরে এটা এখান থেকে ওকে করে দিবেন। এই যে এখানে ওকে করে দেওয়ার পরে আপনি আরেকটা কাজ করবেন, এখান থেকে এটা ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করার জন্য আপনি যে কাজটা করবেন আমি আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি। যে ক্রপ অপশানে একটা ক্লিক করবেন। ক্রপ অপশানে একটা ক্লিক করার পরে আপনি আরেকটা জিনিস বলি ভাই, এই যেই আপনার যে চ্যানেলের যে নামটা আছে এই নামটা যেই সমস্ত ভিডিওগুলোতে না থাকে ওই ভিডিওগুলো আপনি একটু দেখে দেখে ডাউনলোড করবেন, নাহলে কিন্তু আপনি এটা ক্রপ করে কেটে দিতে হবে। যেমন আমি এখান থেকে এটা ক্রপ করে কেটে দিচ্ছি। এই যে আমার ভিডিওটা এই যে এইভাবে চলে আসলো, এটা কিন্তু আমি ক্রপ করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনার সামনে জাস্ট এই যে এরকমভাবে আসবে। এরকমভাবে আসার পরে আপনি যেই কাজটা করবেন,
এখান থেকে আপনি এই যে এরকমভাবে কিন্তু আপনার সামনে ভিডিওটা আসবে, আসার পরে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরে এই যে একটু দেখাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে কালারটা সিলেক্ট করবেন, আপনার উপরে নিচে সেম কালারটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। আপনি যে কালারটা উপরে নিচে রাখতে চান ওই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি সাদা দিলাম, আপনি আপনার মনের মতন করে দিবেন। তো বন্ধুরা, আমার থেকেও কিন্তু আপনারা অনেক ভালোভাবে এডিটিং করতে পারবেন। আমি কিন্তু শর্টকাটে দেখাচ্ছি একটা কারণেই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কেটে দেওয়ার পরে আপনি আরেকটা কাজ করবেন, এখানে যে স্পিরিটটা আছে, এই যে স্পিরিটের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখাচ্ছি, এই যে স্পিরিটের উপরে একটা ক্লিক করে দিবেন। স্পিরিটের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এটা হালকা একটু মানে 2% বা 0.5%, 6% এরকমভাবে একটু বাড়াই নেবেন। এরকমভাবে একটু বাড়াই নিলে হয় কি, আপনার সাউন্ডটা কিন্তু একটু মানে চেঞ্জ হয়ে গেল। তারপর আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি আবার আসবেন, আসার পরে আপনি ভলিউমের উপরে ক্লিক করবেন। ভলিউমের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু 100% দেওয়া আছে, আপনি এখান থেকে একটু কমাই দেবেন। এখান থেকে আপনি 80% রাখবেন। 80% রাখার পরে এটা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনি আবারও এখানে আসবেন ফিল্টারে। এই যে এখানে ফিল্টার আসবেন, এখানে ফিল্টার যে অপশনটা আছে, এই যে ফিল্টারে আসার পরে এই যে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে একটা ফিল্টার চুজ করে নেবেন। এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে কিন্তু অনেকগুলো ফিল্টার আপনার সামনে শো হবে। এই যে এই ফিল্টারটার উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখেন আপনি মুভি বা সিনেমা যেই ধরনের ফিল্টার চান ওই ধরনের ফিল্টারগুলো এখানে পেয়ে যাবেন। তা আমি সিনেমার উপরে একটা ক্লিক করে দিলাম। সিনেমার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আমার সামনে যে ফিল্টারগুলো আপনার আছে এখানে ফ্রিতে, ওই ফিল্টারগুলো আপনি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমি কিছু ফিল্টার আপনার এখানে যেমন ফিল্টারটা দেওয়ার পর আমার এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা, আমি এই যে ফিল্টারটা সিলেক্ট করলাম, ফিল্টার দেওয়ার পর আমার এটা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেল। পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখান থেকে আপনি টেনে একটু কম বেশি করে নিতে পারবেন। তো এখান থেকে কম বেশি করে নেওয়ার পর আপনি স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পর আপনি এখান থেকে আরেকটু চেঞ্জ করবেন, মানে আপনি সাধ্য মতন আপনি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, চেঞ্জ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু সম্পূর্ণভাবে ফিল্টারের কালারটাও চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখানে আপনি উপরে এই মুভি সম্পর্কে কিছু লিখতে পারেন বা আপনার পেজ সম্পর্কে কিছু লিখতে পারেন। তখন আপনি এই ট্যাক্সের উপরে একটা ক্লিক করবেন। এই ট্যাক্সের উপরে একটা ক্লিক করার পরে এখানে আপনি যা লেখেন, আমি একটু লিখে দেখাচ্ছি আপনি কীভাবে লিখবেন। আপনি যদি বাংলায় লেখেন, বাংলা এখান থেকে লিখতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি যদি লেখাটা লেখেন, আপনি যা খুশি, কারণ আমি আপনাদের দেখানোর জন্য আমি শুধু জাস্ট এতটুকু লিখলাম, আপনি আরও বেশিও লিখতে পারেন। আপনি যেরকমভাবে খুশি ওরকমভাবে আপনি এখানে সুন্দরভাবে গুছিয়ে লিখবেন। লেখার পরে এটার কিন্তু আপনি মন চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন, তবে এটা এরকমভাবে উপরে রাখবেন। উপরে রাখার পরে যদি আপনি এটা কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনি এই যে এডিট অপশন একটা ক্লিক করবেন। এডিট অপশন একটা ক্লিক করার পরে এই যে এখানে যেই রেড কালার দেওয়া আছে এটার উপর একটা ক্লিক করে আপনি যেই ধরনের কালার দিতে মনে চায় আপনি ওই ধরনের কালারটা কিন্তু এখানে দিতে পারবেন। আমি ব্ল্যাকটাই এখানে রেখে দিলাম। এখানে রেখে দেওয়ার পরে আপনি আরেকটা কাজ করবেন, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যদি একটা ক্লিক করে দেন, এইটা আপনার উপরে যে অপশনটা আছে ভিডিও ইন্ট, এখানে ক্লিক করলে আপনার ফুল ভিডিওতে লেখাটা চলে যাবে। যেমন দেখেন ফুল ভিডিওতে কিন্তু লেখাটা চলে গেছে। আপনি এইভাবে এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি আরেকটা কাজ করবেন, আরেকটু ভালোভাবে এডিটটা করবেন। আবার আপনি এখানে এই যে স্টিকার উপরে একটা ক্লিক করে দিবেন। স্টিকার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম কিছু স্টিকার আসবে। আপনি যে শেয়ার যে অপশনটা আছে, যে শেয়ার লেখা, এটার উপরে একটা ক্লিক করবেন। এটা আপনি এখানে রেখে দিবেন। এখানে রেখে দেওয়ার পরে এখানে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে আপনি এই আইকন আছে, এই আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। আইকনের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে ভিডিও ইন্ট, এখানে একটা ক্লিক করবেন। এটাও ফুল ভিডিওতে চলে গেছে। তারপর আপনি আবার আরেকটা স্টিকার নেবেন। এখান থেকে স্টিকার নেওয়ার পরে আপনি এখান থেকে যেই স্টিকারটা পছন্দ হয় ওরকম একটা স্টিকার আপনি আবার চুজ করবেন। যদি আপনি এই যে যেমন রেকর্ড, এই রেকর্ডটা আপনি যদি এখানে দিয়ে দেন, এখানে দিলেন রেকর্ডটা এখানে দেওয়ার পরে আপনি এখানে টিকমার দিয়ে দিলেন। টিকমার দিয়ে দেওয়ার পরে আবার এই যে আইকন আছে, আইকনের উপরে একটা ক্লিক করলেন, এটা ফুল দিয়ে দিলেন। ফুল দিয়ে দিলে দেখেন আপনার যে ভিডিওটা চলতে থাকবে আর এই রেকর্ডটাও হতে থাকবে। রেকর্ড যেই স্টিকারটা আছে ওটাও কিন্তু এখানে চলতে থাকবে। এরকমভাবে আপনি ভিডিওটা এডিটিং করে নেবেন। এডিটিং করে নেওয়ার পর আপনি যে কাজটা করবেন, ভিডিওটা সেভ করবেন। কীভাবে সেভ করবেন আমি সেই প্রসেসটাও দেখাচ্ছি। এই যে আমার ভিডিওটা কিন্তু ফুল কমপ্লিট। তো এখান থেকে যদি আমি এই যে সেভ বাটন আছে, এই সেভ বাটনে যদি ক্লিক করি, এই সেভ বাটনে আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, সেভ বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, যে 1080 এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করে নেবেন। তো বন্ধুরা, এই দেখুন আমার ভিডিওটা কিন্তু কনভার্ট হয়ে একবারে সেভ হচ্ছে। কিভাবে সেভ হচ্ছে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। যেমন এখানে কনভার্ট হওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসলে এখানে যে সেভ বাটন আছে, এই যে টিক মার্ক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনি সেভ টু
গ্যালারি, এটার ভিতরে গ্যালারিতে চলে গেল। গ্যালারিতে আমি এখান থেকে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি আর গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে এই দেখুন আমি যেই ভিডিওটা এডিট করে নিয়ে আসলাম সেই ভিডিওটা কিন্তু আমার সামনে চলে আসলো। এই যে আমি যে ভিডিওটা এডিট করে নিয়ে আসলাম সেই ভিডিওটা এখানে আছে। এই যে ভিডিওটা আমি এডিট করে নিয়ে আসলাম। তো বন্ধুরা এইভাবে আপনি ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ দিবেন। এই যে শেয়ার লেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ভিডিওটা এডিট হয়ে গেল। তারপর যে কাজটা করবেন, আপনি ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক পেজে চলে আসার পর যদি আপনার ফেসবুক পেজ খোলা না থাকে তাহলে কিভাবে ফেসবুক পেজ খুলবেন সেই ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে একটু দেখে নিতে পারেন। তো বন্ধুরা এইভাবে আপনি যে পেজটা ওপেন করবেন, তো আপনি পেজে থেকে যদি আপলোড দেন পেজ থেকেও আপলোড দিতে পারেন। আর যদি আপনি ক্রিয়েটর স্টুডিও এটা থেকে আপলোড দেন তাহলে কিন্তু আপনি এটা থেকেও আপলোড দিতে পারেন। এই যে পেজটা আমি আপনার সামনে দেখাচ্ছি সেই পেজটাও কিন্তু আপনাদের দেখানোর সাথে আমি যে পেজটা খুঁজছিলাম সেই পেজটা নিয়ে কিন্তু আমি কাজ করতেছি। তো বন্ধুরা এই দেখেন আমিও বেশ কিছু মুভি ক্লিপ এখান থেকে আমি আপলোড করছি। যেরকম এই মুভি ক্লিপগুলো আপলোড করার জন্য আপনি এই যে এখানে এই এই আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। আইকনের উপরে যদি একটা ক্লিক করে দেন, আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে যদি রিলভাবে আপলোড করেন তাহলে রিলের উপরে ক্লিক করবেন, আর যদি আপনি লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি লংয়ের উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা আমি এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিলাম। ভিডিওর উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন আমি যে ভিডিওটা কিন্তু এখান থেকে আমি এডিট করে নিয়ে আসছি সেই ভিডিওটা আমার এখানে শো হচ্ছে। আমি এই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। আপনি যদি এটা কোনো থাম্বনেল বানাতে চান তাহলে কিন্তু এটা ভিডিওর জন্য একটা থাম্বনেল আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এইভাবে আপলোড ইউর ইমেজ আপলোড করে আপনি এখান থেকে একটা থাম্বনেল সেট করে নিতে পারেন। তো বন্ধুরা আমি থাম্বনেল সেট করছি না, শুধু জাস্ট ভিডিওটা আপনাদের সামনে কীভাবে আপলোড করবেন সেই জিনিসটা দেখাচ্ছি। এখানে আপনি একটা টাইটেল লিখবেন ভিডিওর জন্য। আপনি যেই ধরনের টাইটেল লিখতে মনে চায় ওই ধরনের একটা টাইটেল লিখবেন। আপনি এরকম একটা টাইটেল লিখে দেবেন। আপনি ডিসক্রিপশনে কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আপনি এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিওটা কিন্তু এই যে এখানে এরকমভাবে চলে আসবে। এখান থেকে আপনি এটা পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পর আপনার বেশ কিছু সময় লাগবে এই ভিডিওটা পাবলিশ হতে। তার আগে আমি আরেকটা কথা বলি, যারা ভিডিও কপি পেস্ট করে কাজ করতে চান এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, আপনি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার উপরে ভিডিওটা আপনি পেজে রাখবেন না। কারণ 48 ঘন্টার আগে আপনি পেজ থেকে ভিডিওটা ডিলিট করে দিবেন, না হলে কিন্তু আপনি কপিরাইট খাবেন। তো বন্ধুরা এইভাবে যদি আপনি বিশেষ করে ভিডিওগুলো আপলোড করতে থাকেন আর এই ধরনের ফানি ভিডিও বা বিভিন্ন রকমের ইন্টারেস্টিং মুভি ভিডিও ক্লিপগুলো যদি আপনি আপলোড করেন কপি পেস্ট করে, তাহলে হয় কি আপনার পেজের অনেক ফলোয়ার বেড়ে যাবে বা অনেক পেজের রিচ এঙ্গেজ এগুলো সব কিন্তু ধীরে ধীরে বাড়বে। তো এইভাবে বাড়ার পরে আপনি যে সময় ভিডিওগুলো ডিলিট করে দিবেন আপনার ওয়াচ টাইমগুলো কিন্তু আপনার এখানে ক্রাউন হয়ে থাকবে, আপনার ওয়াচ টাইমগুলো কিন্তু লস হবে না। এইরকমভাবে ভিডিও আপলোড করবেন প্রতিনিয়ত, আর আপনি 48 ঘন্টার আগে ভিডিওগুলো ডিলিট করে দেবেন। যখন দেখবেন আপনার ওয়াচ টাইম বা ঘটনা হচ্ছে আপনার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, আপনার ধীরে ধীরে ভিডিওগুলো আপলোড করে আপনি নিজস্ব মিনিমাম 5 থেকে 10টা ভিডিও আপলোড করবেন। আপলোড করার পরে দেখেন ওই ভিডিওগুলোতে কিন্তু আপনি ভিউ পাবেন। ওই ভিডিওতে ভিউজ পাওয়ার পরে আপনি কিছু ভিউজ আসলেও কিন্তু আপনার মনিটাইজ করে নিতে পারবেন 100%। তো বন্ধুরা যদি নিজের কন্টেন্ট যদি আপনি নিজে তৈরি করতে পারেন তাহলে তো অনেক ভালো। আর এই ধরনের পেজগুলো কিন্তু লং টাইম আপনি আর্নিং করতে পারবেন না। হুটহাট কিছু পেজে দেখা যায় আপনার অনেকগুলো ভিউ পাইলেন বা কিছু টাকা আর্নিং করলেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু আপনি অনেক দিন আর্নিং করতে পারবেন। আর যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা চলে যাবে। তো বন্ধুরা যদি নিজের কন্টেন্ট নিজেই বানাইতে পারেন তাহলে তার কোনো কথাই নাই। আর যদি কন্টেন্ট না বানাইতে পারেন তো এইভাবে আপনি কপি পেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু অল্প সময় দীর্ঘ সময় কিন্তু আপনি কপি পেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন না। তো সেই জন্য আপনি একাধিক চ্যানেল খুলবেন, 1টা 5টা 10টা এরকম একাধিক চ্যানেল খুলবেন। একাধিক চ্যানেল খুলে একাধিক চ্যানেল নিয়ে কাজ করবেন, দেখা যায় আপনি ভালো একটা সুফল পাবেন। তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওটা আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।